বাংলাদেশের সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। যে পথে চলেছেন ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তার, তার জীবনের পথ এতটা মসৃণ ছিল না। সমাজে ৮-১০ জন নারীর মতোই সংসার শুরু করেছিলেন, কিন্তু সংসার জীবনে তিনি নিদারুণভাবে পরাজিত হন। 11 বছর বয়সে বিয়ে হয়েছে, তখন থেকে আমি সংসার জীবনে আছি। আর 14 বছর 4 মাসের ছোট বড় আমার প্রথম সন্তান, আর আমি 18 থেকে 19 বছরের মধ্যে আমার 3 সন্তানের জন্ম। আর আমার ছেলেটা আর মানে সমাজের আর 5টা বাচ্চাদের মতো না, ও একটু বুদ্ধি প্রতিবন্ধী আর কি। আমার বাচ্চাটা, ছেলে বাচ্চাটা আর কি। বড় মেয়েটাও ভালো, ছোট মেয়েটা আর কি ও অসুস্থ, ও থ্যালাসেমিয়া আক্রান্ত। একটা পর্যায়ে যখন 2013 সাল থেকে উনি আমার সাথে মানে খুবই খারাপ ব্যবহার করতেন। আমাকে যখন খাবার দিত না, পরার কাপড় দিত না, মারধর করতো, অত্যাচার করতো। সে জুয়া খেলতো, জুয়ার নেশায় পড়ে বাচ্চাদের কাছ থেকে আমার বাসার গহনাগুলো যা ছিল সব চুরি করে সে নিয়ে চলে যায়। পরে লাস্টে তো জোর টাকায় আমাদেরকে বিক্রিও করে দেয়। খাবারের যে কি কষ্ট সেটা আমি বুঝেছি, যে আমার খাবারের যে কি কষ্ট। টোটালি আমি 3 দিন না খেয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। তখন আমি মাদ্রাসার ইমাম সাহেবের কাছে যে আস্তে আস্তে বললাম যে হুজুর, আমার বাসায় কোনো খাবার নাই, আমার বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে। তখন উনি কিছু খাবার আমার বাসাতে পাঠায়। তো আমি চাই না আমার মতো এরকম কোনো নারীর জীবনে হোক। আমি কখনোই চাই না সমাজের প্রত্যেকটা মানুষ আমাদের দিকে আঙুল তুলে, কিন্তু কখনো কেউ বিচার করে না যে আমরা কেন, কি কারণে আমাদের ডিভোর্স হবে। এই নারীর জীবন কাহিনী যেন ভস্য থেকে জেগে ওঠা এক ফিনিক্স পাখির গল্প। আমার কাছে একটা চেন ছিল আমার বাচ্চার আর কি, ওটা বিক্রি করি, ওটা বিক্রি করে আমার 6,000 টাকা হয়। আমি ওই 6,000 টাকা দিয়ে আমার এই ব্যবসাটা শুরু করি। রমজানের সময় লালবাগ শাহী মসজিদের সামনে আমি দুধ বিক্রি করতে যাই, আমার বাচ্চাটা ছিল তখন সাথে। দুধ আমি ঠিকই দিয়েছি, মানুষ 120 টাকা করেও দাম নেয়, কিন্তু আমি তখন 90 টাকা করে দুধ বিক্রি করেছি। আমি বলেছি যে ভালো, কিন্তু কোনো কথা নাই, কোনো কিছু নাই। ঝুড়ি থেকে দুধ নিয়ে কেটে আমার মাথায় ঢেলে দিয়েছে। তখন আমার বাচ্চা আর আমরা তাকায় তাকায় দেখছি সমাজের কাছে কতটা নিচেটা। সময় থেমে থাকেনি পারভিন আক্তার। মাত্র 50 লিটার দুধ দিয়ে শুরু করা বাণিজ্যকে তিনি পৌঁছে দিয়েছেন প্রায় 9,000 লিটার দুধের বাণিজ্যে। আমার একটা লিমিটেড কোম্পানি করেছি, যেটা ভিলেজ মিল্ক লিমিটেড নামে। এখানে শুধু দুধ না, দুগ্ধজাত পণ্য, দই, মিষ্টি, ঘি সব কিছুই আছে। আমার একটা আউটলেট পর্যন্ত আছে। আমার শুধু ফরিদপুরেই চলছে না, ঢাকা সিটিতেও আমি দিচ্ছি। আমার এই যে একটা চিলিং প্ল্যান্ট, শুধু এই একটা না, আমার আরও 11টা চিলিং প্ল্যান্ট আছে। আমি একা না, হাজার হাজার খামারি আমার সাথে এখন কাজ করতেছেন। পারভিন আক্তার এখন অন্য নারীদের পথপ্রদর্শক। তিনি স্বপ্ন দেখেন অসহায় নারীদের প্রশিক্ষণ, আশ্রয় ও পুনর্বাসনের জন্য আরো বৃহৎ প্রকল্প গড়ে তোলার, যার ছায়ায় দাঁড়িয়ে যে কোনো নারী যেন শিখতে পারে ভাঙা জীবন নতুন করে গড়ার কৌশল। ভিলেজ মিল্ক শুধু সারা দেশ না, সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দিতে চাই। স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সেরা মেধাবী সংগ্রামী কৃষক নারী পারভিন আক্তার, আপনাকে অভিনন্দন।